إني أسألك الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি লম্বা সময় নেব না। আগামীকালকে আমার মাইক কি শুধু ঠিকই করবেন আপনারা? এরকম করে নেন, ঘুতে করতেছেন কেন? কি সমস্যা? কি একভাবে রাখেন, আমার কানে একটু আওয়াজ দেন, আমি যেন আমার কানে আওয়াজটা পাই। জি, আমার কান এবং শ্রোতার কান, এই দুটা কান ঠিক থাকলেই বাইরে না গেলেও সমস্যা নেই। শ্রোতার কান এবং আমার কান, আল্লাহ তাআলা মুখের সাথেই কিন্তু কানটা দিয়েছেন। মুখ এখানে, কথা বলি, কান কি দূরে না কাছে? কাছে। কিন্তু মাইক ম্যানরা করে কি জানেন? ওরা মাইক মাঝে মাঝে চতুর্থ আসমানে দেয়, বুঝে না। শ্রোতার কান এবং আমাদের কান এটা ঠিক থাকলেই এনাফ। জি, এটা একটু ঠিক রাখবে। সম্মানিত হাজিরিন, আমার আবার আগামী পরশু আমি একটু মক্কায় যাব, মদিনায় যাব ইনশাআল্লাহ। জোরে বলেন, আবারও বলি, যদি আপনি আমার জন্য ইনশাআল্লাহ বলেন, আল্লাহ আপনারটা সহজ করে দেবে। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দেন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা লক্ষ্যে পাঠিয়েছেন। কোনো কিছুই উদ্দেশ্যহীন করে আল্লাহ পাক এই দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করেননি। আল্লাহ যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মাঝে উদ্দেশ্য আছে না নাই? এবং কোন সৃষ্টি তিনি অবান্তর করেননি, কোন না কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন। বিশাল বড় বটবৃক্ষ, বটগাছ কি ছোট হয় না বড় হয়? ফলটা কি ছোট। এক বুদ্ধিজীবী কয়, আল্লাহ তোমার কাম নাই কাজ নাই, এত বড় একটা গাছ আর ফল তার এত ছোট, আল্লাহরে ভুল করতেছে। ইতিমধ্যেই বটবৃক্ষের নিচে মানুষ কি করে? একটু আশ্রয় নেয়, শুয়ে আছে। হঠাৎ করে ওই ছোট্ট একটা ফল এসে চোখের পাতার উপরে পড়ছে। চোখের পাতায় ছোট পড়ুক আর বড় পড়ুক, কম লাগে না বেশি লাগে? ভালোই লাগে। লাগার সঙ্গে সঙ্গে বলতেছে ইন্না লিল্লাহ, এ যদি এই ছোট ফল না হইতে তাল হতো তাহলে কি হতো? কি কায়দা না বেকায়দা বলেন তো? বেকায়দা। আল্লাহ কোন সৃষ্টি অবান্তর করেননি। কাউকে কালো করেছেন, কাউকে ধলা করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে খাটো করেছেন। সুন্দর চেহারার মানুষ দেখলে পরে অনেক সময় যারা কালো মানুষ তাদের মন খারাপ হয় না। সকল সৃষ্টি সুন্দর, সকল সৃষ্টি কি সুন্দর। সুন্দর মনে দেখতে হয়, সুন্দর চিন্তায় দেখতে হয়, সুন্দর চোখে দেখতে হয়, তাহলে সব সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। বহুদিন আগে 2015 সালের কথা, এক কালো মানুষ নাইজেরিয়ান আমার নবীর মদিনার মাকবারের সামনে, নবীর রওজার সামনে আমি দাঁড়ানো। 8 ফিট লম্বা একটা মানুষ, প্রায় 8 ফিট। আমি বললাম প্রায় 6 ফিট। আমার চোখ কয় ফিট বড়? 2 ফিট, বেশি না 2 ফিট। আমি এইরকম করে চাই আছি, কালো কুসকুসে মানুষ, এত ঘন কালো এখানে কেউ নাই, বাংলাদেশে নাই। ঘন কালো, পাত্রের কালি ফেল, এত কালো। শুধু দাঁতটা দেখা যায় যখন সে হাসে, বিশাল ফিগার। আমি তার সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বললাম, মিন আইনা জিতা, আপনি কোন জায়গা থেকে আসছেন? বললো আমি আফ্রিকার মানুষ, নাইজেরিয়া থেকে আসছি। তো বললাম যে আপনি এত কালো মানুষ, এই যে সুন্দর সুন্দর মিশর, ইরান, সৌদি আরব, এত সুন্দর রাশিয়া, এত সুন্দর সুন্দর মানুষ, আপনার কি একটু মন খারাপ হয় না? আপনি এরকম কালো মানুষ। মুস্কি একখান হাসি দিয়ে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে ধরল।
নখটা এত মোটা আমার কবজি ফেল, এত মোটা। দেখে বলতেছে এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। কি কথা কি বুঝতেছে না? এগুলো কোনো চেহারা হলো নাকি? সবই সুন্দর, সুন্দর মনে, সুন্দর চিত্ততায় দেখলে সব সুন্দর। যেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাহিরের কোনো কিছুই দেখবেন না, আল্লাহ দেখবেন বাহিরের না ভিতরে, ভিতরেরটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমাদের দায়িত্ব হলো জিকির করা, আমাদের দায়িত্ব হলো ফিকির করা। জিকির আছে ফিকির নাই কাম হবে না, ফিকির আছে জিকির নাই তাও কাম হবে না। ফিকিরও করব, জিকিরও করব, জিকিরও করতে হবে, ফিকিরও করতে হবে। আল্লাহ তাআলা দুটো হুকুমই দিয়েছেন, ওয়াতাফাক্কারু ওয়াযকুরু। জিকির ফিকির দুইটাই লাগবে। জিকির আছে ফিকির নাই, ওর জিকিরের কোনো মূল্য আল্লাহ দিবেন না। আবার ফিকির আছে জিকির নাই, ওর ফিকিরের মূল্য আল্লাহ দিবেন না। কারণ ফিকির করণেওয়ালা বহু বেঈমান আছে। আমেরিকার নাসাতে বসে গবেষণা করতেছে, রাশিয়ার ল্যাবরেটরিতে বসে বসে গবেষণা করছে। বিজ্ঞানীরা বহু কিছু আবিষ্কার করতেছে, দেখবেন বহু কিছু ফিকির তারা করছে, কিন্তু তাদের মুখে কোনো জিকির নাই। ওই ফিকিরের কোনো মূল্য নাই। জিকিরের মূল্য তখন হবে, ফিকির যখন তার মধ্যে থাকবে। ফিকিরের মূল্য তখন হবে, জিকির যখন তার মধ্যে থাকবে। দুটাই থাকতে হবে। এই জন্য এই মুখে একমাত্র সবসময় কার নাম? জোরে বলুন না, কার নাম? আল্লাহর নাম। লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আমাকে সময় দিবেন? কতক্ষণ থাকবেন বলেন? আমি মেহমান না আপনি মেহমান? না, আমরা সবাই মেহমান। আয়োজক কমিটি হলো মেজবান, আয়োজক কমিটি মেজবান, যারা আয়োজক কমিটি তারা হচ্ছে মেজবান, আর আমরা কি? মেহমান। আপনি যদি মেজবানকে না বলি চলে যান, এটা কি আদবি হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। মাহফিলকে সফল সার্থক করার জন্য আগে চলে যাওয়া ভালো না শেষে চলে যাওয়া ভালো? আমরা মাহফিলকে সফল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শেষ তক, শেষ অবধি মোনাজাত দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি খুব বেশি লম্বা সময় নিয়ে যে কথা বলবো এমনটা নয়। বিদ্যুৎ চলে আসছে মনে হয় না? এখনো বিদ্যুৎ আসে নাই? এলাকায় বিদ্যুৎ আসে না নাকি? যায়, মাঝে মধ্যে আসে। মাশাআল্লাহ, এখন তো এরকম থাকার কথা না। আমরা তো একটা টাইম দীর্ঘ সময় পার করেছি, 16 বছর একটা টাইম চলে গেছে। এই যে আজকে মাহফিল হচ্ছে, থানায় কি যাওয়া লাগছে কারো? 16 বছর যারা ছিল সেই সময় যাওয়া লাগছে কিনা বলেন? যাওয়া লাগছে, যাওয়া লাগছে। সত্য কথা, আমি এটার বাস্তব সাক্ষী। তো মন খারাপ করা যাবে না, যেটা ঘটে গেছে এটা বলতে তার আপত্তি নেই।
মাহফিল করতে দেয়নি আমাদের। এই পাবনাতে দই বাজার নাম শুনছেন তো? পাবনা দই বাজার নাম শুনলেন নাই? দই বাজার একদম হার্ড পয়েন্ট, নিউ মার্কেটের সাথে। মাহফিলে মঞ্চে উঠলাম, গোলাগুলি শুরু হলো। পীর সাহেবরা গোলাগুলি করতেছে। গোলাগুলি কইরা আমার লক্ষ্য করে কয়েকটা গুলিও ছুটছে। মাহফিল পণ্ড হয়ে গেল, মাহফিল বন্ধ করে দিল। 3 দিন পরে দেখি একটা মামলা হয়েছে। সেই মামলার 1 নম্বর আসামি হলো আব্দুল্লাহ আলী। এই কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো একটা সময় অতিক্রম আমরা করেছি। যুগে যুগে যারাই কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আলেম সমাজ দিনকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তাদের অবস্থা ফেরাউনদের মতোই হয়েছে, নমরুদদের মতোই হয়েছে। এটা ইতিহাস, এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, আমি মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি কেন বলে নিলাম, রাত হয়েছে তো, হয়তো অনেকে এরকম প্রিপারেশন নিচ্ছেন যে চলে যাব কখন, আমি যেতে দেব না। তো আমরা দোয়া করে এখান থেকে বিদায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হেদায়েত চাই না? আমরা কি হেদায়েত চাই কিনা বলেন? হেদায়েতের উল্টা হচ্ছে ভ্রষ্টতা, পথভ্রষ্টতা, পথ ভুলে যাওয়া। আমরা যদি হেদায়েত পেতে চাই, তাহলে ভ্রষ্টতার পথ, ভুলের পথ, পথভ্রষ্টতার যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমি হেদায়েতের সঠিক রাস্তা পেয়ে যাব। নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতই আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর আগের আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে হেদায়েত চাই। ইহদি, আল্লাহ হেদায়েত দাও আমাদেরকে। দালালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভ্রষ্টতার পথ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। তাহলে লাইন দুইটা, একটা হচ্ছে দলালা, এটা কি দলালা পথভ্রষ্টতার হচ্ছে হিদায়াহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ। হেদায়েতের লাইনে সিরাতুল মুস্তাকিমের দিকে আমাকে আপনাকে থাকতে হবে। তো এই সিরাতুল মুস্তাকিমের পথে টিকে থাকতে হলে ভ্রষ্টতার কিছু কারণ আছে। কিছু কিছু ভ্রষ্টতার কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। এর মধ্যে ভ্রষ্টতার পথগুলো কি কি, জাহান্নামে যাওয়ার পথগুলো কি কি, আল্লাহ তাআলা অনেকগুলো কারণ বলেছেন। এর মধ্যে আমি 10টা কারণ আজকে আমি উপস্থাপন করতে চাচ্ছি। কয়টা কারণ বলেন? আমি কি একটাও বলেছি? একটাও বলিনি। আর একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমাদের দেশে আলোচনার দুটো ধরন আছে। একটা ধরন হচ্ছে বক্তা কি কয় সে নিজেও বোঝে না, এবং বক্তার কথা শুনে শ্রোতাও বোঝে না, কিন্তু কাঁদে। আমার এক ড্রাইভার ছিল, বহুদিন আগের কথা, 10-15 বছর আগের কথা। রাত 1টা বাজলে পরেই আমি মাহফিল শেষ করে যখন চলে যেতাম, তো ঘুম যেন না ধরে, আমি যখন চোখটা বন্ধ, আমার দেশের অধিকাংশ ড্রাইভাররা তো শ্রমিক ডিপার্টমেন্ট, তারা দিনই শিক্ষা থেকে বঞ্চিত, দিন পায় নাই, মুখের ভাষা ঠিক নাই, আচরণ ঠিক নাই, নেশাক্রান্ত বেশি হয়। এটা আমার দেশের শ্রমিকদের ভিতরে এই নেচারটা পাওয়া যায়। তো যখন সে প্রথম আসে আমার কাছে, দেখি যে রাত 1টা বাজলেই আমি যখন একটু ঘুম ঘুম ভাব, তখন সে গান চালু করে। তো দেশীয় কোনো গান না, হিন্দি গান চালু করে। তো বললাম, তুমি বাঙালি, তুমি এই দেশের নাগরিক, তুমি গান চালাও না। ঘুম ধরে তো, এই জন্য গান চালাই। বুঝো কিছু কিছু বুঝি না, কিন্তু তালে মারি। আমার দেশের ওয়াজ যে আলোচক কিছু আছে, আলোচকও বোঝে না, শ্রোতাও বোঝে না, কিন্তু মাঝখান দিয়ে কাঁদবে, কোনো ফলাফল নেই। আমরা এমন কথা শুনবো না, আমরা শুনবো সেই কথা যে কথা শুনলে পরে আমার জীবনের পরিবর্তন আসবে, আখিরাতে আমি জান্নাতের পথ পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। এখানে যারা আসছেন সবাই আমার দ্বীনি ভাই, অনেক আড়ালে মা বোন আসছেন। আমি
আপনাদের উদ্দেশ্য করে একটু বলতে চাই, আজকের এই ওয়াজের মাহফিল আপনারা যদি না আসতেন গুনাহ হতো? আসতে কয় গুনাহ হতো, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হতেন, সওয়াব থেকে বঞ্চিত হতেন, কিন্তু কোনো গুনাহ হতো না। কিন্তু আসার আগে মসজিদের মাইক থেকে একটা আওয়াজ এসেছিল, সে আওয়াজের নামটা কি? আরো জোরে বলেন, আরো জোরে। আজান কে দেয়? মুয়াজ্জিন। আজানটা দিল কি? হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, কল্যাণে আসো। এই আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে অথবা বাড়িতে 4 রাকাত ফরজ নামাজ পড়েছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, অনেক 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 মাশাআল্লাহ, হাত। আমি খুবই খুশি হলাম যে আজকে আমি নামাজে কিছু শ্রোতা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কিছু ভাই হাত তুলতে পারেন নাই, তারাও আমার প্রিয়, খুবই কাছে, খুবই আপনজন। আমি আপনাকে আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারা হাত তুলতে পারেন না, আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য আমি হাত তুলতে বলিনি। কিন্তু ভাই, আজকের এই মাহফিল আপনি যদি না আসতেন, আপনার কোনো গুনাহ হতো না। কিন্তু আপনি আজান শোনার পরে নামাজটা যে আপনি পড়লেন না, পড়ছেন না, এর জন্য গুনাহ না বড় গুনাহ? বলেন বলেন, গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ, মারাত্মক গুনাহ, যে গুনার কোনো মাফ নাই, যে গুনাহটা সবচেয়ে শক্ত গুনাহ। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কি কি কারণে বান্দা জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ও সাকারবাসী, ও দোজখবাসী, আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলে? 4টা কাজ মনে রাখবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজান শুনেছি, নামাজে যাই না, এমন লোক তো বাংলাদেশে নাই। তবে এই গ্রামে মনে হয় না, প্রিয়নগরে আছে, এখানেও আছে এরকম। আজান শুনলে মসজিদে যায় না, আছে। আমার বন্ধুগণ, শুধু প্রিয়নগর কেন, 64,000 গ্রাম বাংলা, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে 71। আজকে 2025 সাল, 54 বছরে চলে গেল। কত নেতা আসলো, কত রাষ্ট্রপতি আসলো, কত মন্ত্রী আসলো, কত নেতা চলে আসলো, নেতৃত্ব আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাগতিক জীবনে কি সমস্যা? কি জিকির করি লা ইলাহা, সাউন্ড এত এলোমেলো কেন? ঠিক করেন তো সাউন্ড গুলো, এক এক সময় এক একটা সাউন্ড দেন কেন? কারণ একটা সাউন্ড দেন। চাচা বসেন, আমি দেখতেছি তো, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিদ্যুৎ আসছে এখন? আচ্ছা, এখন ঠিক হবে তো নাকি? এতক্ষণ তো অভিযোগ ছিল, এখন ঠিক করে। ঠিক আছে না? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ চলে আসছে তো এই জন্য বললাম, বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। এই পর্যন্তই থাক। সম্মানিত ভাইয়েরা,
দেশ স্বাধীন হয়েছে কত বছর বলেন তো? 54। এর আগেও একবার স্বাধীন হয়েছিলাম না আমরা? বলেছেন স্যার, আপনারা মনে আছে তো? যারা বয়স্ক তাদের তো মনে থাকার কথা। 71-এর আগেও একবার স্বাধীন হয়েছিলাম, 1947। বলেন 1947। 14 আগস্ট, 15 আগস্ট হিন্দুস্তান পাকিস্তান হলো না? আবার সেখান থেকে 71 আবার স্বাধীন হলো। আজকে স্বাধীনতার 54 বছর চলছে। বলেন তো, এই দেশে কত সরকার আসলো গেল, কত আইন পাশ হলো, কত বিল পাশ হলো। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলুন তো? নামাজ না পড়া। নামাজ যেন জাতি পড়তে পারে, নামাজ যেন জাতি পড়ে, এর জন্য প্রশাসনিক ভাবে নামাজ কায়েম করা, নামাজ এর বিধান সমাজে চালু করা, এটা আল্লাহর পক্ষ থেকে সুন্নাহ হুকুম না ফরজ হুকুম? জোরে বলেন, কি হুকুম এটা? কোন সরকার এটা আমার দেশে প্রতিষ্ঠা করছে কখন? আচ্ছা, কারো নামের আগে কি মোহাম্মদ লেখা বাদ আছে? হাজি লেখা বাদ আছে? বলেন, হাজি লেখা বাদ নাই, মোহাম্মদ লেখা বাদ নাই, আর কি মুফতি লেখাও বাদ নাই, মৌলানা লেখাও বাদ নাই। সবাই মুফতি, মাওলানা, হাজি, মোহাম্মদ সব ঠিক থাকার পরেও এই 54 বছরে জাহান্নাম থেকে জাতিকে বাঁচানোর জন্য নামাজের একটা আইন কেউ সংসদে পাশ করে দেয়। কি পাশ করছে জানেন? মদের আইন, বেশি করে মদ খাওয়া। আইন পাশ করেছে হলো সুদের আইন, বেশি করে সুদ খাওয়া। তাহলে সুদের আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, আমার আপনার বোন মায়ের হাতে বেশ্যাবৃত্তির লাইসেন্স দিল। কেউ তো নাউযুবিল্লাহ বলবেন না। তাহলে জেনার লাইসেন্স দিল, মদের লাইসেন্স দিল, সুদের কারবারের লাইসেন্স দিয়ে দিল। নামাজের বিল আজ পর্যন্ত কেউ সংসদে বিল আকারে আনলো না। এটা কি কায়দা না বেকায়দা? বলেন, এটা কি আমাদের জন্য কায়দা না বেকায়দা? বড় বেকায়দা। যারাই চায় তাদের কি বলে? রাজাকার। যারা চায় তাদের কি বলে? হলো যুদ্ধাপরাধী। যারা চায় তাদেরকে মোটা দাগের বড় আসামি করে দীর্ঘ 16 বছর তাদেরকে কারাগারে রাখা হয়েছে। আস্তে কম কেন, জোরে কম, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কোনো যায় আসে না তো, জেল খাটছি না, কিছু কথা বলতে হবে তো। রাগ করতেছেন নাকি? রাগ করা যাবে না ভাই। শোনেন, আমি দরদ নিয়ে কথা বলছি। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপিও বুঝি না, জামাত ইসলামী, জাতীয় পার্টি, যে দলই করেন করেন, সমস্যা নাই। আমার কথা হলো, যে দল আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই দল আমাকে করতে হবে। সম্পর্ক কি শুধু দুনিয়ায় শেষ না আখিরাতে? আমার বন্ধু সেই হবে যে আমার আখিরাতে কাজে লাগবে। আমার দল সেটাই হবে যে দল আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার কথায় কি কোনো ভেজাল আছে? কি অসুবিধা? না দোয়া করে দেব? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীজির সময় আবু জেহেলও কোনো সমস্যা করছিল না। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ শোনো, খামাখা ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখি, একই বংশের মানুষ, গন্ডগোল নাই, কিচ্ছু নাই, তোমার সঙ্গে আমার কোনো কেসালের দরকার নাই। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তোমারটাও থাকুক আমারটাও থাকুক, তুমি আমারটাকে জায়েজ করো, আমি তোমারটাকে জায়েজ করো, তাহলে তোর কেসাল লাগে না। এখন এরকম বলার লোক আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে, আছে কিনা বলে? মুসলমান বলে, আছে না? আছে না? নাই বলেন। দুর্গা পূজা শুধু হিন্দুদের উৎসব নয়, গোটা বাঙালি জাতির উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। মানে তুমি পূজায় যাও, প্রসাদ খেয়ে আসো, কোনো সমস্যা নেই। ধর্ম যার যার, উৎসব সবার, বউ যার যার, হক সবার। মানবেন? মানবেন? চাকরি যার যার, বেতন সবার। মানবেন আপনি?
তো এই চেতনা যারা লালন করবে তারা কি হেদায়েতের রাস্তায় না পথভ্রষ্ট? হেদায়েত না পথভ্রষ্ট? পথভ্রষ্ট। আমাকে জান্নাতের লাইন উঠতে হবে। এক নাম্বার হলো জাহান্নামে যাওয়ার কারণ, এক নাম্বার কি না পড়া, কি না পড়া। যে নেতা নামাজ না পড়ে ওর পিছনে গেলে আপনি জান্নাতে যাবেন। আপনি নিজে নামাজ পড়েন কিন্তু আপনার নেতা গণেশ, কি নাম? গণেশ। গতকালকে গণেশ নামের এক কুলাঙ্গার, বলবো বদমাইশ, গতকালকে গণেশ নামে একটা ছাত্র নামের কলঙ্ক, শিক্ষকের সামনে কেমনে কথা বলতে হয় এই আদবটুকু জানে না। চাপড়ায় চাপড়ায় কথা বলে। যে লোক তার শিক্ষক এবং বাপ মাকে সম্মান করতে জানে না, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যার আদব নাই তার কিছু আছে? তার চেয়ে বড় অসহায় পৃথিবীতে কেউ আছে? তাহলে আপনার নেতা কি গণেশ হবে না মোহাম্মদ হবে? জোরে বলেন, বলেন, আপনার নেতা গণেশ না মোহাম্মদ? আমার নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি wujuhihim মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল কেমন ছিলেন? তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, উগ্র মেজাজি ছিলেন না। শিশু যখন তার সামনে দাঁড়াতো, রাসূলের আচরণে মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা শিশু রাসূলের সামনে বসে থাকতো। আমার নবীজির সামনে কেউ কষ্ট পেয়ে বিদায় নিয়েছে এমন কোন ব্যক্তির আগমন পৃথিবীতে হয় নাই। রাসূল যাকে কষ্ট দিয়েছেন এমন বিনয়ী মানুষ ছিলেন। শিশুর সামনে দাঁড়াতেন, শিশু হয়ে যেতেন। যুবকের সামনে দাঁড়াতেন, যুবক হয়ে যেতেন। স্ত্রীর সামনে দাঁড়াতেন, স্বামী হয়ে যেতেন। নাতির সামনে দাঁড়াতেন, নানা হয়ে যেতেন। যুদ্ধের সামনে দাঁড়াতেন, যোদ্ধা হয়ে যেতেন। শত্রু মোকাবেলায় দাঁড়িয়ে যেতেন, মুজাহিদ হয়ে যেতেন। এমন কোন গুণ, এমন কোন দিক নেই যা তার মধ্যে অপূর্ণ ছিল। আমার নবী বিশ্ব নবী খুব বিনয়ী মানুষ ছিলেন। একদিন আমার নবী এরকম ভরা দরবারে বসে বসে তিনি কথা বলছেন, মাজলিসে বসে বসে কথা বলছেন। আমার নবীজি শুধু কথা বলতেনই না, আবার শুনতেন। এক সাহাবী সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু কথা আছে, আমি কিছু ওয়াজ করতে চাই। রাসূল বলেন, তুমি কি ওয়াজ করবা বলো। হুজুর আমার ওয়াজ কেন লম্বা হয় নাকি, একটু হালকা কথা আছে। কোথায় রাখবো দেবতাটাকে, কোথায় রাখবো? যদি যত্রতত্র ফেলে রাখে অসম্মান হয়ে যাবে। খুঁজতে খুঁজতে একটু উঁচু জায়গায় পেলাম, উঁচু জায়গায় রেখে দিয়া সেই জায়গায় সম্মানের সঙ্গে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য কমপ্লিট করলাম, এসে দেখি ওই দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ভিজা পানি। ভাবলাম বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে জিহ্বার একটা চাটন মারলাম। চাটন মেরে দেখি আমতা আমতা কেমন যেন গন্ধ, টক টক লাগে। সামনের দিকে তাকায় দেখি কুত্তাটা লেজ গুটায় যায়। সাহাবায়ে কেরাম হাসতেছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে রাসূল বলেছেন, সাহাবী এরপরে কি হলো বলো হুজুর? এরপর আমি যখন কুকুরের দিকে তাকায় দেখি কুকুরের লেজ গুটানোর দিকে, ভাবলাম কুত্তাই তো কাম সারছে, এই কুকুরই তো কাম সারছে, তো সেই পানি না। এমন রাগ চাপলো আমার, জিহ্বাও নষ্ট হলো, মেজাজও গরম হয়ে গেল। সর্বশক্তি নিয়োগ করে ওই দেবতা যাকে আমি সারা জীবন সম্মান করেছি তাকে শক্ত করে ধরে এমন রাগ উঠলো, এক আষাঢ়ে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। বলে ফেললাম, যে মূর্তি, যে দেবতা তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সেই মূর্তি আমার কোনোদিন রব হতে পারে না। আজকে আমি সেই ভুল ভ্রান্ত পথভ্রষ্ট সেই পথকে আমি পরিহার করে আজকে হেদায়েতের রাস্তায় এসে আকাশের মালিক আল্লাহকে খুঁজে পেয়েছি। এই কথাটা জানার জন্য, এই কথাটা বলার জন্য আমি আপনার সামনে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পথ দুইটা, একটা হচ্ছে জাহান্নামের পথ, আরেকটা কিসের পথ? জান্নাতের পথ। আমরা কোন পথে যাব বলেন? বেনামাজের সাথে থেকে, বেনামাজের নেতৃত্ব মেনে সব দেখা শেষ করেছি।
আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ। কি ঠিক কিনা বলুন? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ। জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, খালেদা হাসিনার হরতাল। ঠিক কিনা? সব দেখা শেষ, আগামী দেশ কোরআনের দেশ ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় নির্দিষ্ট কোন দলীয় এজেন্ডা নিয়ে আমি এখানে আসিনি। আমি এসেছি আল্লাহর দলকে সামনে রেখে। কার দল? আমরা কার? আমরা দলও করবো কার? জোরে বলেন কার? নামাজ আছে যেখানে আমি আছি, সুদ আছে যেখানে, চাঁদাবাজি আছে যেখানে, জমি দখল যেখানে। পুকুরে বিষ দেয় নাকি এলাকায়? আলহামদুলিল্লাহ, বেশি করে দিবে। অন্যের পুকুরে বিষ দেয়, তারপরে মাছ যেন না থাকে নেপথল দেয়, নেপথল দেয় কাপড়ে, আর এলাকায় দেয় নেপথল পানি দেয়। মাশাআল্লাহ, খুব বরকত। ভাবতেছেন হুজুর জানে না? হুজুর সব নিউজ মাথায় নিয়ে মঞ্চে উঠছে। এগুলো করা যাবে না। আপনি বান্দার হক নষ্ট করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতটাকে হারাম বানায় দিবেন। কখনো এগুলো করা যাবে না। আপনার শত্রু যদি হয়, শত্রুরও কোনো ক্ষতি করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হিজরতের রাতে সাইয়েদনা আলীকে ঘরের মধ্যে উঠায় দিলেন। উঠা নিয়ে বলছেন, খাতা কলম নাও, হিসাব করো। সব জিনিসপত্রের তালিকা করে বললেন যে এই সমস্ত জিনিসপত্রগুলো আগামীকালকে আমি তো চলে যাচ্ছি, আমার যেগুলো শত্রু আছে এদের হাতে হাতে পৌঁছায় দেব। চিন্তা করেন, যে লোকগুলো রসুলকে হত্যা করার পরিকল্পনা করে, আমার রসুল সেই শত্রুদের হাতে তাদের সম্পদগুলো ফেরতের চিন্তা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মসজিদে গেলে আমি আগে না জুতা আগে? বলেন কি আগে? জুতা আগে। মসজিদের কথা বলেছে, মসজিদ। গত বছর এক মাহফিল ছিল চট্টগ্রামে, হাজার হাজার মানুষ। মাহফিল শেষ হলো, দোয়া শেষ করলাম। মাহফিল শেষ করে মঞ্চ থেকে নামবো, দেখি যে আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, জুতা নিয়ে চলে গেছে। তো কমিটিকে বললাম, ভাই আমার জুতা কোথায়? মহব্বত করে নিয়ে চলে গেছে। তো এই তো হচ্ছে আমরা। এই জাতিকে ভালো করা খুব কঠিন। চায়না গেলাম, সব এক কালার, এক ধরনের মানুষ, সবার চোখ ছোট ছোট, নাকটা বোসা। মানে দুই জায়গায় মার খাইছে ওরা, চোখ ছোট আর নাক বোসা। বুঝলেন? মানে এই জাতিটার মানে চেনার উপায় হলো চোখ ছোট ছোট হবে আর নাকটা কি হবে? বোচা হবে। তাইলে এটা মেডিন কি বলেন? মেডিন কি? সবই সুন্দর। তো এরা একরকম দেখতে। আমার দেশের মানুষ কি একরকম? আমার দেশের এমনও কিছু মানুষ আছে, এত সুন্দর মানুষ মিশরও হেরে যাবে। আবার কালো আছে, খাটো আছে, মোটা আছে, চিকন আছে, চোখ ছোট, চোখ বড়, নাক বোচা, নাক উঁচা, বিভিন্ন শ্রেণীর মানুষ। কেন জানেন? এই দেশে বহু লোকের আসা যাওয়া হয়েছে। 200 বছর ব্রিটিশ, পর্তুগিজ, ফরাসি, এই বিদেশিরাই আমার দেশে এসে শাসন করেছে, ব্যবসা করেছে, বিভিন্ন বীজ মিশ্র জাতিতে রূপ নিয়েছে। এজন্য এই মিশ্র জাতিকে ঠিক করার জন্য দুনিয়ার কোন আইন দিয়ে সম্ভব নয়, কোরআন দিয়ে সোজা করতে হবে। এই জাতি এত সহজে ঠিক হবে না। করতেছেন নাকি আপনারা? আমি কিন্তু পথভ্রষ্টতার কারণ 10টা, এখনো একটাও কই নাই। তাহলে বলেন তো, নুরু আজকে শেষ না শুরু? হান্নান ভাই, কি আলোচনা শেষ করবো? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার কাছে সবাই সমান, কেউ যেন মন খারাপ করবেন না। আমি কাউকে গালি দেওয়ার জন্য আসিনি, কিন্তু
চোরের পক্ষে আমার কথা যাবে না, ডাকাতের পক্ষে আমার কথা যাবে না, সন্ত্রাসীর পক্ষে আমার কথা যাবে না। পথভ্রষ্টতার 10টা কারণ। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তু'যিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদেরকে হে রাসূল আপনি ভয় দেখান বা না দেখান, তাদের জন্য উভয় সমান, তাদের এই দাওয়াতে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, কুফরিটা এমন একটা মারাত্মক গুনাহ, এই কুফরির ঠিকানা হলো জাহান্নাম। কাফের কোনদিন জান্নাত পাবে না। আমার দেশে বহু মুসলমান নামধারী কাফের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামের আগে মোহাম্মদ লাগানো আছে, কিন্তু সে বিশ্বাসগতভাবে সে মুসলমান হতে পারে না। আল্লাহর আইনকে সে বিশ্বাস করে না, নবীর বিধানকে সে বিশ্বাস করে না, নবীর সুন্নাতকে সে মানতে চায় না, অস্বীকার করে ফেলে। এমন লোক আমার দেশে আছে যারা শরিয়াকে মানতে চায় না, আছে না? শরিয়ত কি মানি না। কোরআন কি? কোরআনের আইন, এটা কোরআন শুধু নামাজে মানবো, সমাজে মানবো না, আইনে চলবে না, প্রশাসন চলবে না, কোর্ট আদালতে কোরআনকে আমরা নিয়ে আসতে চাই না। এমন ধরনের হাজি নামধারী লকবধারী আছে না নাই বলেন তো? আছে। আল্লাহর ভাষায় যারা আমার বিধান যারা চায় না, তারা কি মুসলিম না কাফের? এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়া। তাহলে ইমানদার হতে হলে সব কিছুতে ইমান আনতে হবে। কোরআন আইনের কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। আল্লাহ পাক এই 3টি ভাষায় তাদেরকে গালমন্দ করেছেন, তাদেরকে এমন শক্ত কথা বলে দিয়েছেন, তোমরা কাফের, তোমরা ফাসিক, তোমরা জালিম, যারা আমার আইন চাও না। এই যে 54 বছর চলে গেল, আমরা যে আইন নিয়ে সমাজে বসবাস করছি, এটা কি মানুষের আইন না আল্লাহর আইন? জোরে বলেন, আরো জোরে বলেন, কি আল্লাহর আইন না মানুষের আইন? কিন্তু আল্লাহ দেখতে চান কার আইন? আল্লাহ কার আইন দেখতে চান? তারই আইন দেখতে চান। তারই আইন দেখতে চান বলেই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। আমরা যে মানুষগুলো এখানে বসে আছি, যে ভাইরা আমরা এখানে বসে আছি, আমাদের পরিচয় কিন্তু ছোট নয়। আমরা কিন্তু ছোটখাটো পরিচয়ের কেউ নই। প্রত্যেকের বড় একটা পরিচয় আছে, আমরা কিন্তু নবীর সন্তান। কিসের সন্তান বলেন? নবীর সন্তান। হয়তো আপনি বলবেন যে আমরা নবীর সন্তান কেমনে হলাম? দেখবেন অনেক পীর বুজুর্গ আছে, একটু ভালো বংশ হলে পরে, চৌধুরী বংশ হলে পরে প্রাউড করে, সৈয়দ বংশ হলে প্রাউড করে, অহংকার দেখায়। মোগল, পাঠান, সৈয়দ, মির্জা, বিভিন্ন বংশের বিভিন্ন কৌলিন্য দেখায়, গর্ব দেখায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষটাকে যাকে পাঠিয়েছেন, সাধারণ করে না নবী করে? বলেন, সাধারণ করে না নবী করে? নবী করে পাঠায় দিয়েছে। তো প্রথম মানুষ যদি নবী হয়, তাহলে আমরা কার সন্তান হচ্ছে বলেন? নবীর সন্তান হচ্ছে। বহুদিন আগে কোন এক মাহফিলে গেছি, থাক বন্ধ থাকুক, সমস্যা নেই। তো সেই মাহফিলে যাওয়ার পর, সেই মাহফিলে একজন অতিথি ছিলেন, উনি পীরসাদ মানুষ। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহাব্বত করি। যদি পীর গাঁজা না খায়, পীর যদি কি না খায়, গাঁজা না খায়, এরকম পীর কিন্তু আমার দেশে আছে যে পীর গাঁজাও খায়। এরকম আছে কিনা বলেন? আছে। সেটা কি পীর না ভণ্ড বলেন? অবশ্যই ভণ্ড।
আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তো আমি ওনার সঙ্গে দেখা হলো, উনি কোন একটা পীর সাহেব, আমি তাকে সালাম দিলাম। এই সালামের জবাব নিতে নিয়ে খুব আপত্তি, মানে খুবই আওয়াজ শোনা যায় যায় না, আমি সালাম দিয়ে যেন এক বিপদে পড়ে গেছে, উত্তর তেমন নাই। আমি কথাও বলতে চাইলাম, কথা ভালো করে কয় না। এক পর্যায়ে আমি তাকে প্রশ্ন করে ফেললাম, মুরব্বী আপনার পরিচয়? আমি অমুক পীর জাদা, এরকম একটা পরিচয় দিলেন। আচ্ছা ঠিক আছে। পরক্ষণ উনি আমাকে আবার প্রশ্ন করলেন একটু মেজাজে কণ্ঠ নিয়ে, আপনার পরিচয়টা কি? আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম, আমি বললাম নবী জাদা। তো বললাম আপনি নবী জাদা বললেন, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি পীর জাদা হন, আমি হলাম নবীর ছেলে নবী জাদা। আপনার নবীকে? আমার নবী হলো, আমার বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আমার বাপ যদি আদম হয়, আমি তার সন্তান, আমি হলাম নবী জাদা। তাহলে উনি পীর জাদা আর আমরা কি? যেরকম আমরা কি বলেন, দাম কার বেশি হলো? নবী জাদার দামই তো বেশি হলো। কিন্তু নবী জাদা হয়ে কি লাভ আছে? নবীর ছেলে হয়েও জাহান্নামী আছে না নাই বলেন তো? নূহের ছেলে জান্নাতি না জাহান্নামী? নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই। নবীর বাবা হয়ে যদি জান্নাতি হওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে জান্নাতে নিয়ে যেতে পারতেন। আবার নবীর চাচা হয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবকে রাসূল সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে পারতেন। বাবা হয়ে লাভ নাই, ভাই হয়ে লাভ নাই, ছেলে হয়ে লাভ নাই, স্ত্রী হয়ে লাভ নাই। জান্নাত পাওয়ার জন্য হেদায়েত শর্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবীজি দুনিয়া থেকে যখন তার আপন চাচা আবু তালেবকে বিদায় হতে দেখলেন, চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা আপনি আমাকে ভাষা শিখালেন, আপনি আমাকে ব্যবসা শিখালেন, আমার জন্মের পূর্বে বাপ মরে গেছে, জন্মের 8 বছরে আমার দাদা মরে গেছে, জন্মের 5 বছরে মা মরে গেছে। এই মা বাবা সবার চাহিদা আপনি চাচা হয়ে পূরণ করেছেন। আপনি আমার পিতৃব্য। 8 বছর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যুগ যুগ পার হয়ে গেছে, আপনি আমাকে নিয়ে পাড়ি দিয়েছেন, আমার এত খেদমত করেছেন, আমার এত সেবা করেছেন। চাচা আপনার সন্তান দুটাও তারা কালেমা করে মুসলমান হয়ে গেছে, আমার আলী, আমার জাফর, আপনার কলিজার টুকরা সন্তান। আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিতেছেন, চাচা আপনি আমার জন্য কি করেন নাই? আপনি আমার জন্য জেল খেটেছেন, আপনি আমার জন্য 3.5 বছর শিব আবু তালেবে না খেয়ে বয়কটে থেকেছেন, শুকায় শুকায় আপনি কাঠ হয়ে গেছেন। যে চাচা আপনি আমার জন্য এত কিছু করলেন, চাচা আজকে মরে যাচ্ছেন, একটাবার কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব চুপ চুপ মেরে আছেন। রাসূল বলছেন, চাচা পুরা কালিমা পড়া লাগবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব এক সময় বলতেছে, মোহাম্মদ রে আমাকে জোড়াজুড়ি করো না, আমার কপালে কালিমা নাই, আমি আমার বাপ চাচার ধর্ম ছাড়তে পারবো না। আমার নবীজির চোখের পানি কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। আমার নবীজি বারবার তাকে বলছেন, চাচা একটাবার কালিমা পড়েন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, ভালোবাসলে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ। আমার নবীজি হাত গোটায় নিলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, যারা জাহান্নাম পাবে, সকল জাহান্নামীদের ভিতরে সবচাইতে লঘু শাস্তি যাকে দেওয়া হবে, সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে, তার নাম কি বলেন? হে আবু তালেব। যখন তাকে বলা হবে, আবু তালেব তোমার শাস্তি কেমন হচ্ছে, জাহান্নামের 2টা জুতা তার পায়ে লাগানো হবে। সেই জুতার তাপের যন্ত্রণায় ব্রেন পর্যন্ত টকবক করতে থাকবে। তাকে প্রশ্ন করা হবে, আবু তালেব শাস্তি কেমন হতেছে? আবু তালেব জবাবে বলবেন, এই জাহান্নামের মধ্যে সবচেয়ে শাস্তি আমাকে মনে হয় বেশি দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, এত কাছের মানুষ, আপন মানুষ, নবীর আপন চাচা হওয়ার পরেও জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হলো তার মধ্যে কি নাই? ঈমান নাই, হেদায়েত নাই। এই জন্য হেদায়েতের লাইনে থাকতে হবে, কুফুরকে ছাড়তে হবে। যে দলে কুফুর আছে, যে ব্যক্তির মধ্যে কুফুর আছে, যে চিন্তায় কুফুর আছে,
সেই দল, সেই ব্যক্তি সবকিছু বর্জন করতে হবে, বয়কট করতে হবে। সেই বান্দাদের কাতারে শামিল হতে হবে যে বান্দাগুলো জান্নাতের রাস্তায় আছে। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো শিরিক করা, পথভ্রষ্টতার 2 নাম্বার কারণ শিরকের দিকে যাওয়া। আল্লাহ পাক ওয়াদা করছেন, বান্দারে যত গুনাহ করেছো কোনো প্রবলেম নাই, তোমার গুনাহ আকাশ পরিমাণ চেয়ে গেছে, নো প্রবলেম। গোটা জমিন চেয়ে গেছে, নো প্রবলেম। বিকরাবিল আরদিল খাতায়া আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে, জমিন বিস্তৃত হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আমার কাছে আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে আসো, শিরিক মুক্ত হয়ে আমার সামনে আসো, পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দেব। সবাই কি জান্নাত পেতে চান নাকি? সবাই কি জান্নাত পেতে চান নাকি? এক নাম্বার হলো কুফরকে আমরা ছাড়বো, নাম্বার 2 হলো শিরিককে আমরা ছাড়বো। মাজারে কোনো সেজদা দেওয়া যাবে না, কোন ব্যক্তিকে কবর পূজা করা যাবে না, কোন ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, এই দুটো অসংখ্যবার রাসূলের কবর দেখেছে। আমি রাসূলের কবরে বহুবার গিয়েছি, কতবার গিয়েছি আমার মনে নাই। অসংখ্যবার আমার এই চোখ সাক্ষী, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবর হলো আমার নবীর কবর। আমার নবীর মাকবারার চাইতে বড় মাকবারা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কোন কবরে যদি ফুল দেওয়া যায় যে হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো নবীর কবরে গিয়ে জমা হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না একটা ফুল সেখানে কেউ নিয়ে গেল, সেই কবরে কেউ সেজদা দিলাম, কোন দৃশ্য আমি দেখি নাই। কারণ আমার নবী নিজেই বলেছেন, তোমরা কবরে যদি কোথাও উঁচু দেখো সোজা করে দাও, সেজদার জায়গা বানায় দিও না, সেটাকে তোমরা কবরটাকে কবরের জায়গায় বানায় রাখো। কারণ কবরবাসীর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? আরো জোরে কার? চাইবো কবরে না চাইবো আল্লাহর কাছে? কার কাছে যাবো? কবরবাসীর কাছে চাই এমন লোক মনে হয় এলাকায় নাই। বলেন আছে কিনা? বলেন আছে কিনা? বলেন এরকম বহু বোঝে না। তুমি আল্লাহর কাছে চাও। গোটা পৃথিবীর সকল মানুষের তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ তোমার যদি কল্যাণ করতে চান, কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি তোমার কল্যাণ চান। আর গোটা পৃথিবীর মানুষ যদি তোমার কল্যাণ চায়, আল্লাহ তোমার যদি ক্ষতি সাধন করতে চান, পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে কল্যাণ বয়ে আনতে পারে। সকল কল্যাণ এবং অকল্যাণ একমাত্র জোরে বলুন কার হাতে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে যাবো আমরা। আল্লাহ আমাকে মাফ করে দিবেন, শিরকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ। দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক টান যার মধ্যে কাজ করবে, সে ব্যক্তি গোমরাহ হয়ে যাবে, সে ব্যক্তি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। নিজের পুকুর, আপনার প্রতি লোভ থাকতে পারে, অবৈধ নয়। 10 বিঘা পুকুর আছে, 20 বিঘা পুকুর আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার পুকুর আছে ভালো কথা, কিন্তু অন্যের পুকুর যদি আপনি যখন 30 বিঘা দেখেন আপনার ঘুম হয় না, এমন লোক বুঝি নাই। আছে কিনা বলেন? আছে। এটাই হলো লোভ, এটাই হলো মোহ। সরকার আমার পক্ষে আছে, খাস জমি দখল করে ফেললাম। সরকার আমার পক্ষে আছে, অমুকের জমি দখল করে ফেললাম, দখল দিয়ে দিলাম, ভূমি দখল করলাম, বাড়ি দখল করলাম। আমার এক বন্ধু লন্ডনে থাকে, ঢাকায় তার জায়গা আছে, 10 কাঠা জায়গার উপরে একজন 3 তলা বিল্ডিং বানায় ফেলছে। জায়গা হলো লন্ডনে থাকে, সেই লোকের বাড়ি করছে আরেকজন দেশে, সেটাকে তার জায়গাটা 3 তলা বিল্ডিং দিয়েছে ফেলছে। কে জানো? এসে বলতেছে, ভাই আমার জায়গা আপনি বাড়ি বানালেন কেন? উত্তর দিচ্ছে, জায়গা আপনার হতে পারে কিন্তু বিল্ডিং তো আমার। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম চিন্তা লালন যারা করবে তাদের কি হেদায়েতের পথ না পথভ্রষ্টতার পথ? পথভ্রষ্টতার পথ, ভ্রষ্টতা। দালালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সে পথভ্রষ্টতার পথ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। নিজের বউকে আপনি কামনা করেন, নিজের বউ নিয়ে আপনি শুয়ে থাকেন, তাকাবেন সোয়াব, মুস্কাশি দিবেন সোয়াব, পাশে বসবেন সোয়াব, মুখে খাবার তুলে দিবেন, সাদকা পেয়ে যাবেন, দানের সোয়াব আপনি পেয়ে যাবেন। নিজের বউকে আপনি হক আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেকগুলো গুনাহকে মাফ করে দিবেন। নিজের বউয়ের হক আদায় করবেন, যৌন কামনা করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখবেন, সমস্যা নাই, কিন্তু অবৈধ লোভ করা যাবে না। সেই লোভ করতে হবে নিজের বউ না পরের বউ? বলেন 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 বলেন। পরের বউয়ের দিকে টান মনে হয় নাই? কিছু কিছু মানুষের আছে না নাই? বলেন নিজের বাচ্চা ভালো, পরের বউ ভালো, আছে নাকি? নিজের বাচ্চা ভালো, পরের বউ ভালো। জোরে কর নাউযুবিল্লাহ। আকাম কুকাম করে বেড়ায়। তবে যৌন কামনা খারাপ কিছু নয়, সম্পদের কামনা খারাপ কিছু নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা তুমি কামাই করবে হালাল না হারাম, হালাল পন্থায় কামাই করো, কোনো সমস্যা নাই। বিয়ে করেছ, ইজাব কবুল করে নিয়ে বউটাকে জায়েজ বানায় নিয়ে আসো, সওয়াব পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু অত্যাধিক মোহ, দুনিয়ার মতো অত্যাধিক টান অর্জন করতে গিয়ে তুমি দুনিয়াটাকে প্রাধান্য দিতে গিয়ে ঈমান হারা হওয়া যাবে না। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা দুনিয়াকে বিক্রি করে দেবে আখিরাতের বিনিময়ে, ওই সমস্ত বান্দার জন্য জাহান্নামের কোনো শাস্তির কমতি করা হবে না, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এমন একটা দিন সামনে পড়ে আছে রে ভাই, দুনিয়া তো পার হয়ে যাবে, দুনিয়া তো আমরা পার করিয়ে ফেলবো, রাজাও পার করে, ফকিরও পার করে, দুনিয়া আমাদের সামনে চলে যাবে। কিন্তু এমন একটা দিন আসতেছে যার শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। এমন একটা কঠিন দিন সবার সামনে পড়ে আসতেছে, সেই কঠিন দিনের মালিক আর কেউ নন। সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক তিনি কে বলেন? আল্লাহ মালিক। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিতেছেন, সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন। রাসূল বলছেন, বেলাল রে কাঁদিস কেন, কি হয়েছে? হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমরা দুনিয়াতে বাঁচবো কেমনে? নবীজি সবাইকে বিদায় জানায় দিচ্ছেন। নবীজির কলিজার টুকরা পালক পুত্র একজন ছিলেন যায়েদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পাশে বসা, মনটা খারাপ, দাড়িও নাই, মোছও নাই, মাত্র 20 বছর বয়স হয়েছে, ছোট্ট মানুষ। নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন, সে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে। রাসূলের সামনে থেকে ওই সাহাবী দূরে চলে আসলেন। দুই একদিন চলে গেল, রাসূল বলছেন আমার আনাস কোথায় গেল, খুঁজে আনো। খুঁজে খুঁজে তাকে বের করে আনা হলো। রাসূল বলছেন, আনাস রে মন খারাপ কেন, কি হয়েছে? এই না আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ হবে না কেন, আপনি দুনিয়া থেকে বিদায় হলে আমরা বাঁচবো কেমনে? রাসূল বলছেন, আনাস রে মৃত্যুর সময় যেহেতু হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আনাস বলছেন, হুজুর 10 বছর আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই, আমার মা আপনার খেদমতে আমাকে দিয়ে রেখে গেছে, কিন্তু 10 বছর বয়স থেকে আজ পর্যন্ত কোন একটা দিন আপনি আমাকে গ্লাস আনতে বললেন না, এটা নিয়ে আসো এটা নিয়ে আসো বললেন না, বরং যা আপনি উল্টা আপনি আমার খেদমত করেছেন। আমার কেবল খেদমত করার বয়স হয়েছে হুজুর, আমার মন চায় আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আনাস আমি আপনার খেদমত করে যাই। রাসূল বলেন, আনাস রে মৃত্যুর সময় আমার ঘনি এসেছে, মালাকুল মউত আমার সামনে চলে আসবে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আনাস আমি দুনিয়া থেকে বিদায় হবো, যেহেতু আমি তোমার জন্য আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ জান্নাতের খাদেম আমার জন্য কেউ না, আমার আনাসকে তুমি আল্লাহ বরাবর করে দিও। আখিরাতের চিন্তাই তাদের প্রাধান্য ছিল। দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছে, দুনিয়াকে তারা সামান্য মনে করেছেন, দুনিয়া তো পার হবেই রে ভাই। আমার বন্ধুগণ, এই জন্য আমরা হিংসার দিকে যাব না, লোভের দিকে যাব না, অহংকারের দিকে যাব না, নিজের বড়ত্ব প্রকাশের দিকে যাব না। দুনিয়াতে আমরা চলবো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ আয়াতের দিকে বলছেন, 16টা গুণ অর্জন করো, জান্নাত পেয়ে যাবা। এর মধ্যে 1 নম্বর গুণ হলো বিনয়ী হও, অহংকারী হইও না। অহংকার করবা, শেষ হয়ে যাবা। অহংকার একমাত্র কাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن
كان قاما إنها ساءت مستقرا ومقاما الله أكبر আল্লাহর জনগত বান্দা হবে, বিনয়ী হয়ে চলবে তারা। রাস্তায় যখন যাবে তাদের দেখে মনে হবে বিনয়ী, কোনো অহংকার থাকবে না। কথা ছোট ছোট হবে, আওয়াজটা ছোট ছোট হবে। সন্ত্রাসীর কায়দায় কথা বলবে না, রাগের কায়দায় কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, আওয়াজটা বড় হবে না। বিনয়ী হয়ে চলাফেরা করবে, জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। কিন্তু রাত যখন হয়ে যাবে, সবাই ঘুমে যাবে, আর ওই বান্দাটা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে কার কাছে? চালাক মানুষ যারা, বুদ্ধিমান মানুষ যারা, তারা কখনো মানুষের সামনে কাঁদবে না, তারা কাঁদবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারে না। বউয়ের সামনে কাঁদবেন, বউ বলবে পুরুষ মানুষ কাঁদবে নাকি? বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মহিলা মানুষ এমন করে কাঁদেই। পৃথিবীর কোন মানুষ আপনাকে কান্নার মূল্য দেবে না। পৃথিবীর মানুষের সামনে আপনি কাঁদবেন, লজ্জা পেয়ে যাবেন, কিন্তু আপনি আল্লাহর সামনে যদি কাঁদার মতো কাঁদতে পারেন, যদি কোনো বান্দা যদি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ বলেন বান্দারে ওই এক ফোঁটা চোখের পানিকে আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়া 7টা জাহান্নামকে নিভায় দিয়ে আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। এই জন্য আমার বন্ধুগণ, কাঁদবো আমরা কার কাছে বলেন? আসতে বলবে না, কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে কাঁদবো আমরা। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ ছিল না, ছোট্ট গুনাহ যার জীবনে নাই, সেই বিশ্বনবীও এমন কোনো রাত নাই যে রাতে চোখের পানি দিয়ে যায় নামাজ পড়তে যেত না। আম্মা জান আয়েশা বলেন হাদিস, আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, ঘন্টার পরে ঘন্টা চলে যায়। নবীজির কান্না, নবীজির লম্বা সেজদা থেকে আম্মা জান আয়েশা মনে করতেন রাসূল বুঝি মারা গেছেন, নড়াচড়া নাই, চিমটি কাটে রাসূল নড়ে উঠলেন। সালাম ফেরার পরে বলছেন আয়েশা, তুমি আমার সঙ্গে এমনটা করলে কেন? চিমটি কাটলে কেন? কি হয়েছে হুজুর? আমি চিমটি এই জন্য কাটলাম, ঘন্টা পার হয় আপনার সেজদা থেকে মাথা উঠা, আপনি নড়াচড়া করে দেন। রাসূল বলছেন আয়েশা রে, আমি বিশ্বনবী, আমি যদি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে পাকড়াও করেন, আমি নাজাত পাবো না, আমিও নাজাত পাবো না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন। ও আয়েশা, সেই কিয়ামতের কথা মনে করলে আমার চোখে পানি চলে আসে। সেই হাসর, সেই মিজান, সেই পুলসিরাত, সেই জায়গায় পার হওয়ার জন্য কত কষ্ট তারা লাইন ছেড়ে দিয়ে আমাকে হেদায়েতের লাইনে আসতে হবে। লাইন যদি ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সোজা রাস্তায় জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছি নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি রায়নগরের মসজিদ আজকে ফজরের সময় ফুলফিল দেখতে চাই। আমি শুনবো, আমি এটা এই প্র্যাকটিক্যাল চিত্র আমি দেখতে চাই। এই গ্রামের যুবকরা যেন আজকে মসজিদটা ফজরের নামাজের সময় যেন ভরিয়ে ফেলতে পারে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ এত খুশি হন, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা দেখ, বান্দা উযু বানাচ্ছে, হাতের সগীরা গুনাহ মাফ হয়, মুখ ধৌত করছে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথা মাসা করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, হেঁটে হেঁটে যায়, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখা হয়। বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে, বান্দার সামনে দাঁড়ায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যমে হলো নামাজ। আল্লাহু আকবার। বান্দা সূরা ফাতিহা শেষ করে, বান্দা রুকুতে চলে যায়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমার সামনে কেমন করে রুকু করলো, সিজদা দিল। এই বান্দা আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, কোরআন হাদিসকে বিশ্বাস করে আমার খুশির জন্য সিজদা দিয়ে যখন আমাকে ধন্য করলো, ফেরেশতারা সাক্ষী থাক, এই বান্দার গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ এদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজি বানান। জোরে বলি আমিন। পরিবারকে দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আমিন। পরিবারের প্রত্যেক সদস্যকে বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সমস্ত ফিতনা থেকে বাঁচান। এখন সবচেয়ে বড় ফিতনা হলো ডিভাইস, সকল প্রকার এই মোবাইলের মিসইউজ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, আমাকে না বলি চলে যাচ্ছেন মুরব্বী। এই যে শোনেন না কথা, বসে। নাম্বার 4 হলো
শয়তানের প্ররোচনা অনুসরণ করলে পরে আমি পথভ্রষ্ট হয়ে যাব। শয়তান তো মানুষকে শত্রুতার দিকে ডাক দেয়, ফাসাদের দিকে ডাক দেয়, সেই ডাক থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে বাকবিতণ্ডা করে, যারা ইউজাহিলুনা ফি আয়াতিল্লাহ বিগাইরি সুলতান, যারা আল্লাহর আয়াতকে নিয়ে যারা তর্ক বিতর্ক করবে এরাও পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহর আয়াতকে নিয়ে তর্ক করব না বিশ্বাস করবো? বলেন বিশ্বাস করবো। আল্লাহর কোন আয়াতকে অবিশ্বাস করার কোন সুযোগ নাই, এই বিষয়টা মাথায় রাখবেন। অনেক নামাজি জাহান্নামে যাবে আল্লাহর আয়াতকে না মানার কারণে, অনেক হাজি জাহান্নামে আল্লাহ পাক কুফর করে ফেলবেন শুধুমাত্র আল্লাহর হুকুমকে না মানার কারণে। আল্লাহ পাক সুদ চান না যাকাত চান? আমার দেশে যাকাত চালু আছে না সুদ চালু আছে? আচ্ছা, যাকাত চালু হলে সুদ থাকবে, আর যাকাত না থাকলে কি থাকবে? আমার দেশে কি আছে এখন? সুদ আছে। এই সুদ কি শুধু দোয়া করে বন্ধ হবে? বলেন, সুদ কি শুধু দোয়া করে বন্ধ হবে? দোয়ার সঙ্গে দাওয়া লাগবে। মুসার 70 লাঠি হাতে নিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে মুসলমান। আবু জেহেল আপনাকে ছাড়বে না। আবু জেহেল ঠিকই সামনে দাঁড়ায় আছে। আবু জেহেলকে মোকাবেলা করার জন্য, ফেরাউনকে মোকাবেলা করার জন্য মুসার লাঠি দরকার, ঠিক কিনা বলেন? লাঠি নিয়ে সামনে দাঁড়াতে হবে। যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, ইসলাম কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে দাঁড়িয়ে যেতে হবে। আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, আল্লাহ তাআলা অবশ্যই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এদেশে আল্লাহর দ্বীন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যেটা কেউ ভাবনাই করে নাই, সেই ভাবনা আজকে পরিকল্পনা, সেই স্বপ্ন আজকে বাস্তব হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 6 হলো অহংকার বসে আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না। যেরকম অহংকার করেছিল পৃথিবীতে, এই আসমান এবং জমিনের সর্বপ্রথম যে গুনাহটা হয়েছে শয়তান কর্তৃক, তার নাম কি? অহংকার। বলেন তার নাম কি? বলেন অহংকার। তার প্রথম পৃথিবী প্রথম অপরাধ কি বলেন? অহংকার। অহংকার করিবে যে পতন হইবে তার, এতে কোনো সম্ভব, এতে কোনো কোন সন্দেহ নাই। নেপাল জানেন কিনা আপনারা? নেপাল কিন্তু সাইজ করছে এই গত 2 দিন আগে, এই চলতেছে। কাউকে ছেড়ে দেয়নি, কাউকে এক্সিট দেয়নি, সবগুলোকে ধরছে আর পুকুরে চুবাইছে। যত দুর্নীতি করেছে তারা সবগুলোকে দেশের জনগণ ধরে পাইকারি দরে সেখানে তারা সাইজ করে ফেলছে। দুর্নীতি যারা করবে তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে? সম্পর্ক। ইন্দোনেশিয়া অ্যাটাক হয়েছে, শ্রীলঙ্কার জনগণ ওই জালিম দুর্নীতিগ্রস্তদেরকে অ্যাটাক করেছিল। এই জন্য মাজলুম যে হয়, মাজলুমের সাহায্যে কে দাঁড়ান? আস্তে মাজলুমের সাহায্যে কে দাঁড়ান? আল্লাহ দাঁড়ান। আমরা কি জালিম হব না মাজলুম হব? মাজলুম হতে রাজি আছে, কিন্তু জুলুম করতে রাজি নয়। এই জন্য অহংকার যখন কারো ভিতরে আসে তখন তার মধ্যে জুলুম চলে আসে। অহংকার করা যাবে না। অহংকার করবে ঠকে যাবে। দেখেন না, সহজ একটা সমীকরণ। ছাত্ররা চাইলো, ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা চাইলো আমাদের কোটা দেন, জবাবে চলে আসলো কি? রাজাকারের নাতিপুতিরা চাকরি নেবে। বলেন তো এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বলেন বিনয় না অহংকার? অহংকার। অহংকার করবেন আরো পচবেন। অহংকার ছেড়ে দিয়ে মানবতাবাদী হন, মানব দরদী হন, সবাইকে মুখের মধ্যে টেনে নেন, বিনয় হন, পৃথিবীর কাছে আপনি সম্মানিত হবেন। এটা মাথায় রাখতে হবে। অহংকার করা যাবে না। অহংকার দেখিয়েছে হলো শয়তান। কে দেখিয়েছে? শয়তান। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সম্মানিত ভাইরা, নাম্বার 7 হচ্ছে জুলুম করা যাবে না। জুলুম করবেন হেরে যাবেন। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা। নিজে তো পথভ্রষ্ট আছি, নিজে তো এক পথভ্রষ্টের সঙ্গী হয়ে আছে, আবার আরেকজনকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করছে। এমন অপশক্তি আছে না নাই বলেন? আছে। করা শরিয়া মানে আমি শরিয়া মানি না, আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই না। মুসলমান এই কথা বললে তার ইমান থাকবে না, ইমান চলে যাবে। এগুলো লোক হচ্ছে পথভ্রষ্টের পথ। নাম্বার 9 হচ্ছে রসুলের বিরুদ্ধে চারণ করা। রসুলকে মহব্বত করে, রসুলকে ভালোবাসে, কিন্তু নামাজে ভালোবাসে, দাঁড়িতে ভালোবাসে, আতর সুরমায় ভালোবাসে, মিষ্টি খাওয়াতে ভালোবাসে, কিন্তু রসুল যে দাঁত ভেঙেছেন এটা ভালোবাসে না। আছে কিনা বলেন? আছে কিনা? আছে।
এগুলো হচ্ছে পথভ্রষ্টতার পথ। নাম্বার সর্বশেষ 10 হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরিতে চলে যাওয়া। ঈমান আনছে আবার কুফরের দিকে চলে যায়। হাদিস আসছে আখিরে জামানায় রাসূল বলেছেন আমার উম্মতের কিছু দশা হবে, সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কাফের। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কি কাফের। এমন চরিত্র কি আমরা আনবো না। এই মুখে আল্লাহর জিকির করবো, এই মুখে কোনো হারাম খাবার, হারাম কোনো জিনিস তুলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সেদিন এক মাহফিলে বলতেছে হুজুর হারাম খাই না, তবে বিড়ি খাই। এই জাতি বিড়ি খাওয়ার পরিমাণ কম না বেশি? বলেন কম না বেশি? বলেন বেশি। এত বিড়ি খায়, আবার মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে জায়েজের চেষ্টায় আছে, কেমন জায়েজ করেন না। সকল নেশা থেকে আমরা নিজেকে পরহেজ রাখবো, কারণ আমার মুখে কার নাম নেবো আমরা? আসতে বলবেন না, কার নাম নেব? আল্লাহ নাম। এই জন্য এই মুখে আমরা হারাম কিছু খাবার, হারাম কোনো কথা, জিহ্বাকে আমরা সুন্দর করে রাখবো, মুখকে আমরা সুন্দর করে রাখবো। এই মুখ কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আশাবাদ কামনা করছি, অনেক রাত হয়ে যাচ্ছে, খুব শর্ট সময় আমার এই আব্দুল হান্নান ভাই আমাকে বলেছেন যে ভাইজান একটা সময় আপনি আমাদেরকে দেন। আমি যেভাবেই হোক অল্প সময় আমি এসেছি, মনে হয় রাগ করছেন আপনারা নাকি? আপনাদের এই পাবনার সবচেয়ে যে বড় মাহফিলটা হয়, পাবনার দারুল আমান ট্রাস্ট, সেই মাহফিলটা আমি এবছর শুরু করেছি। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। সেখানকার মাহফিলের যে শ্রোতা, মাশাআল্লাহ, হাজার হাজার না লাখও ছেড়ে যায়। এই পাবনার মানুষ দিন প্রিয়, ইসলাম প্রিয়, বলি আলহামদুলিল্লাহ। ওই ঈশ্বরদী থেকে শুরু করে নিয়ে ওই সুজনগরের নাজিরগঞ্জ থেকে শুরু করে নিয়ে ওই রায়গঞ্জের চান্দাইকোনা পর্যন্ত, এইদিকে তারাশের ওই শেষ মাথা মাঝির গা নাকি লালুয়া মাঝিরা আছে, এই প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কম বেশি বিচরণ করেছে এই 25-26 বছরে। আপনাদের বৃহত্তর এই সিরাজগঞ্জ, পাবনা, বিভিন্ন জায়গায় যাওয়া, এই কি বলে কি চড়ে কি চলন বিল, আলহামদুলিল্লাহ, সিংড়ার এই প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি ফিরেছি। আপনাদের ইসলামের প্রতি যে একটা অ্যাট্রাকশন, একটা আকর্ষণ অন্য অঞ্চলের চাইতে অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে এর মধ্যে দুই একটা আবু জেহেল বের হয়, আসলে না? বলেন তো, এটা থাকবে, না থাকলে তো কম্পিটিশন হয় না, প্রতিপক্ষ না থাকলে তো ঈমান মজবুত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের তরিকায় চলার তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে ভ্রষ্টতার কারণগুলো কি কোরআন হাদিসকে সামনে রেখে 10টা ভ্রষ্টতার কারণ আমি লাইনে লাইনে বলে আমি এখানে শেষ করছি। আমরা এখন দোয়ার দিকে যাব, এরপর আমরা নিরাপদে যেন বাড়ি পর্যন্ত ফিরতে পারি আশাবাদ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।